নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। আজকে শোনাবো আলিপুরদুয়ার নামের পিছনে অজানা ইতিহাসের কথা। চলুন তাহলে শুরু করি। আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শহর ও জেলা, যা উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত। এর ইতিহাস মূলত ভৌগোলিক অবস্থান, রাজনীতি এবং ব্রিটিশ শাসনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। এই অঞ্চলটি আগে কামতা রাজ্য এবং পরে কোচ রাজ্যের অংশ ছিল। কোচ কিংডমের শাসনকালে ডুয়ার্স অঞ্চল ছিল একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এখান দিয়েই ভুটান ও তিব্বতের সঙ্গে বাণিজ্য চলত। 1800 ও 19 শতকে এই অঞ্চলটি ভুটানের নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তীতে 1864 ও 65 খ্রিস্টাব্দে ভুটানের কাছ থেকে ডুয়ার্স অঞ্চল দখল করে নেয়। এই যুদ্ধের পর ব্রিটিশরা প্রশাসনিক ও বাণিজ্যিক গুরুত্ব বাড়াতে শুরু করে। ব্রিটিশ আমলেই শহরের নাম আলিপুরদুয়ার রাখা হয় কর্নেল হেদায়েত আলীর নাম অনুসারে। উনি ছিলেন ব্রিটিশ ভারতের একজন সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা। আলিপুর অংশটি তার নাম আলী থেকে এবং দুয়ার অংশটি ভুটানের প্রবেশদ্বার ডুয়ার্স অঞ্চল অর্থাৎ আলিপুরদুয়ার বা আলী প্রবেশদ্বার অঞ্চল থেকেই নামটি গড়ে ওঠে। ব্রিটিশরা এখানে রেলপথ স্থাপন করে, চা বাগান গড়ে তোলেন, প্রশাসনিক কেন্দ্র তৈরি করে। এর ফলে আলিপুরদুয়ার দ্রুত একটি গুরুত্বপূর্ণ রেল ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে ওঠে। 1947 সালে ভারতের স্বাধীনতার পর আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের অংশ হয়। দীর্ঘদিন এটি জলপাইগুড়ি জেলার অন্তর্গত ছিল। 2014 সালে আলিপুরদুয়ার আলাদা জেলা হিসেবে গঠিত হয়। এটি উত্তরবঙ্গের 20তম জেলা এবং প্রশাসনিক ও পর্যটনের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আলিপুরদুয়ার ডুয়ার্সের প্রবেশদ্বার, চা বাগান ও বনাঞ্চলের জন্য বিখ্যাত। কাছেই রয়েছে বক্সা টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তো কেমন লাগলো বন্ধুরা এই গল্প শুনে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।